নমস্কার বন্ধুরা, বর্ষাকালকে এনজয় করার জন্য আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো কাঁচা আলুর চপ। ঝটপট কিছু বানাতে চাইলে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করতে পারেন। তার জন্য একটা বোলের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণে বেসন। কুচো নিমকি রেসিপিতে কিচেন LN অফিসিয়াল থেকে দিদিভাই কমেন্ট করেছেন, প্রথম লাইক প্রথম কমেন্ট, মাশাআল্লাহ নিমকি রেসিপি দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো, দিয়ে দেব 1/4 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন দেব, এখানে আমি প্রায় হাফ চা চামচের মতো নুন দিয়েছি। আর দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচের মতন। এখন সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। সুজাতা দে দিদিভাই কমেন্ট করেছেন, দারুণ লোভনীয় নিমকি রেসিপি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। সব উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। চম্পা কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছেন, দারুণ দারুণ হয়েছে নিমকি রেসিপি দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। এই যে এইদিকে দেখতে পাচ্ছেন যে ব্যাটারটা কতটা ঠিক রাখতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/8 টিস্পুনের মতন কালো জিরে। এখন কালো জিরেটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের ব্যাটারটা একদম তৈরি হয়ে যাবে। তারপর চলে যাব আমরা নেক্সট স্টেপে। তার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের আলুকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখানে আলুর সব টুকরোগুলো নেই, বাকিগুলোকে আমি অন্য একটা পাত্রে রেখে দিয়েছি। আর আলুগুলো কিন্তু এই পাতলা পাতলাভাবেই কেটে নিতে হবে। এখন এই আলুর উপরে আমি ছড়িয়ে দেব 1/4 টিস্পুনের মতো নুন, আর বাকি আলুগুলোর উপরেও কিন্তু একইভাবে এই নুনটাকে ছড়িয়ে দিতে হবে। তারপর আলুগুলোকে নুন দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য আলাদাভাবে রেখে দেব। খুকুমনির রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছেন, অসাধারণ হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থাকবেন। 10 মিনিট পর আমি আলুগুলোকে দেখাচ্ছি, দেখুন কতটা এক্সট্রা জল বেরিয়েছে। এখন এই জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব, তারপর আমরা পরের স্টেপে চলে যাব। চপগুলো ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমরা এই আলুগুলোকে ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে নেব। শম্পার রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছেন, খুব সুন্দর হয়েছে, দারুণ নতুন বন্ধু। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে কোট করে রাখা আলুগুলোকে ছেড়ে দেব। আর তেলটাকে কিন্তু মাঝারি গরম করতে হবে, খুব বেশি গরম করলে বাইরের দিকটা পুড়ে যাবে আর আলুটা কিন্তু সেদ্ধ হবে না। পাপি আর ভালোবাসার রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছেন, দারুণ হয়েছে কুচো নিমকি, বন্ধু হলাম, অনেক ভালোবাসা রইল, লাইক দেন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। এদিকে আমি পকোড়াগুলোকে উল্টে নিচ্ছি, আর এইভাবে উল্টে পাল্টে লালচে সোনালি রং ধরা পর্যন্ত চপগুলোকে ভেজে নিতে হবে। এই যে দেখুন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি এই চপগুলোকে তুলে সাইডে সরিয়ে রাখবো। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কাঁচা আলুর চপ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যাদের কমেন্ট পড়তে পারলাম না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। বাই।